শিমুলতলার বাড়িটা বহু বছর ধরে বন্ধ আছে। শোনা যায় সন্ধ্যার পর নাকি কেউ ওই পথে যেত না। একদিন আমি ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎ দেখলাম বন্ধ বাড়িটার জানলায় মিটিমিটি করে আলো জ্বলছে। বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা। তাই পরদিন গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করতেই সবাই বলল বাড়িটা নাকি 20 বছর ধরে তালাবদ্ধ। বাড়ির এক চাকর রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন, কারণটা এখনো অজানা। আরও শুনলাম সন্ধ্যা হতেই নাকি আলো জ্বলে বাড়িটার সামনে, আর জানলার ধারে দাঁড়িয়ে থাকে সেই বৃদ্ধ। মনে হয় তিনি কারো অপেক্ষা করে চলেছেন যুগ যুগ ধরে। পরদিন ভোরে দেখা গেল বাড়িটা আবার অন্ধকারে ডুবে গিয়েছে, শুধু উঠোনে পড়ে আছে জলা ছাই। শিমুলতলার সেই রহস্যের সন্ধানে আমি আর এক মুহূর্তও অপেক্ষা করলাম না। গ্রামের লোকজনের কথা ভুলে ঠিক সন্ধ্যার পর আবার সেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বুক দৌড় করছিল, কিন্তু কৌতূহল ছিল তার চেয়েও বেশি। আশ্চর্য, ঠিক যে সময় আলো জ্বলেছিল সেই সময় আবার জানলায় মিটিমিটি আলোটা জ্বলে উঠল। আমি চুপি চুপি পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালাম। আসলে এই বৃদ্ধ ছিলেন এই বাড়ির মালিকের একমাত্র ভাই রমাকান্ত। 20 বছর আগে যখন বাড়িটা তালাবদ্ধ হয়, তার 1 মাস আগে রমাকান্তের জীবন থেকে সব আলো নিভে গিয়েছিল। তার বাগদত্তা, যার সঙ্গে তার বিয়ের কথা ছিল, তিনি এই পথেই এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যান। সেই থেকে শোকে পাথর রমাকান্ত বিশ্বাস করতেন তার প্রিয়তমা ঠিক সন্ধ্যার পর ফিরবেন। তাই প্রতিদিন সেই অপেক্ষায় তিনি তার প্রিয়তমার ঘরে প্রদীপ জ্বালিয়ে জানলার ধারে দাঁড়িয়ে থাকতেন। চাকরটি একদিন উপহাস করে বলেছিল, বুড়োর মাথা খারাপ, উনি আর ফিরবেন না। এই কথা শুনে শোকে উন্মত্ত রমাকান্ত তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন। পরদিন সকালে প্রিয় মানুষ হারানোর শোক এবং একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার গভীর অপরাধ বোধ তাকে তাড়িয়ে বেড়ায়। সেই দিন ঠিক সেই জানলার ধারে তার প্রিয়তমার জন্য জ্বালানো প্রদীপের আলোকেই সাক্ষী রেখে তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এই ছিল তার করুণ নীরব আত্মত্যাগ। পরদিন ভোরে যে জলা ছাই দেখা গিয়েছিল, সেটা আসলে আর কিছু নয়, সেটা ছিল বৃদ্ধের অপেক্ষার প্রদীপ এবং সেই সঙ্গে করুণ মৃত্যুর শেষ স্মৃতিচিহ্ন। তাই আলোটা জ্বলে ওঠে কোনো প্রেতাত্মা নয়, বরং অপূর্ণ এক ভালোবাসার চিরকালীন প্রতীক্ষা হিসাবে। আর নিভে গেলেই শুধু বাকি থাকে জলা ছাই। এই ঘটনাটি স্বচক্ষে পাঁচিলের ধারে থাকা লোকটি দেখেছিল। সে আজও জানে না এই ঘটনাটি সে দেখলো কেমন করে।